নমস্কার বন্ধুরা, দিদির রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে সাগুর কাটলেট বানানোর রেসিপি নিয়ে চলে এসেছি। বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা সন্ধেবেলা চায়ের সঙ্গে এই আমিষ ও নিরামিষ সাগুর কাটলেট আপনাদের কিন্তু দারুণ উপাদেয় লাগবে। আজ আমি দু ধরনের সাগুর কাটলেট আপনাদের বানানো শেখাবো। চলুন, আশা করি আপনাদের সকলের এটি ভাল লাগবে। তবে রান্নাটা শুরু করার আগে চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে একান্ত অনুরোধ রইল যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আসলে আপনাদের ফোনের নোটিফিকেশানে প্রথমে চলে আসে। সাগুর কাটলেট বানানোর জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে তার মধ্যে প্রথমে হলো 4টে বড় সাইজের আলু আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এছাড়া 50 গ্রাম সাবু 3-4 ঘন্টা ভিজিয়ে তারপরে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে সাবুগুলো। এক টেবিল স্পুন অরিগ্যানো, 50 গ্রাম ভাজা বাদাম, 1 কাপ ব্রেড ক্রাম্বস নিয়েছি এখানে, ছোট 1 বাটি সাদা তেল নিয়েছি, ছোট 1 বাটি ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি, 1 চামচ চিলি ফ্লেক্স, এখানে শুকনো ড্রাই কারিয়া পাতা নিয়েছি আমি, আপনারা চাইলে ফ্রেশও নিতে পারেন, স্বাদমতো নুন ও 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার সব উপকরণগুলো আস্তে আস্তে একটি পাত্রের মধ্যে নিয়ে মাখবো, এটা ভালো করে ম্যাশড করব। প্রথমে আলুটা নিলাম, এবার ভেজানো সাগুগুলো নিলাম, এরপর অরিগ্যানো, চিলি ফ্লেক্স, ফ্রোজেন মটরশুঁটি, ও হ্যাঁ, আর একটা কথা, আমরা যে চিনে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটি মিক্সির জারে নিয়ে সামান্য ডাস্ট করে নিতে হবে। সেই বাদামের ডাস্টটা এরপর ওই আলু সাগু মাখাগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে স্বাদমতো নুন আমরা দিয়ে দিচ্ছি, আর যে ড্রাই কারিয়া লিভসগুলো ছিল সেগুলো হাতে দেখুন আমি এভাবে সামান্য ম্যাশড করে মানে হাতে ঘষে নিয়ে তারপর ওটা মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, আধখানা পাতি লেবু রস ভালো করে চিপে মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে হাতের সাহায্যে মিশ্রণটিকে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে এবার হাতের চাটুতে সামান্য তেল নিয়ে ছোট ছোট করে বলের আকারে নিয়ে দু হাতের সাহায্যে গোল করে সামান্য প্রেস করে এই রকম একটি শেপ বানান। দেখুন আমি যেভাবে বানিয়েছি ঠিক এইভাবে। এই শেপটাকে এবার ওই ব্রেড ক্রাম্বসগুলোর উপর ভালো করে প্রেস করে করে ব্রেড ক্রাম্বসগুলো ওর গায়ে ভালো করে যেন লেগে যায় সেইভাবে আপনারা একটু শেপ করে নেবেন। দিয়ে এবার দু হাতের সাহায্যে ভালো করে চিপে জিনিসটা একটা সাইজ করে সুন্দর শেপ আকারের করে রাখুন। আমি আরও একটি শেপ করে আপনাদের দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা আপনাদের সুবিধা মতো গড়ে নেবেন। আপনারা চাইলে অন্য কোনো শেপও দিতে পারেন, বাট আমার চটজলদিতে এরকম শেপটাই মনে হলো তাই আমি এটা দিচ্ছি। এরকম করে আপনারা প্লেটে সাজিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে সেট হওয়ার জন্য রেখে দিন। এটা গেল নিরামিষ। এবার আমি এই মিশ্রণটির মধ্যে ছোট 1 বাটি খুব মিহি করে কুচনো পেঁয়াজ মিশিয়ে দিলাম। এবার মিশ্রণটি ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে
ঠিক একইভাবে একই রকম আকার দিয়ে আমি আমিষ কতগুলো গোল কাটলেটের শেপ দিয়ে রেখে দিলাম। এগুলো আপনারা ডিপ ফ্রিজে প্রিজার্ভ করে প্রায় 7 থেকে 10 দিনও রেখে দিতে পারেন। কিভাবে রাখবেন আমি শেষে আপনাদের দেখিয়ে দেব। এভাবে আপনারা রেখে মাঝে মাঝে সন্ধ্যের টাইমে বা বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারা অনায়াসে ভেজে দিতে পারেন। কড়াইতে তেল গরম করে একটা একটা করে কাটলেট আপনারা একটু সময় ধরে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেবেন। এবার আসি কিভাবে প্রিজার্ভ করে রেখে দেবেন এই কাটলেটগুলো সেটা দেখানোর জন্য। একটি টিফিন বক্স নিয়ে প্রথমে শুকনো করে পুছে নিতে হবে টিফিন বক্সটা। এবার একটি টিস্যু পেপার প্রথমে টিফিন বক্সের নিচে পাতবেন। এরপর দুটো কাটলেট কি আপনাদের টিফিন বক্সের সাইজ অনুযায়ী 3টে 4টে যেমন হোক কাটলেট রাখলেন। এরপর আরেকটা টিস্যু এর উপরে দিয়ে দেবেন। সেকেন্ড স্টেপে আবার 2 কি 3টে যেমন সাইজের হোক আপনারা কাটলেটগুলো রাখবেন। আমার যেমন এখানে 2টোই ধরছে। এরপর আবার যে টিস্যুটা বেরিয়েছিল বাইরের দিক করে ওই টিস্যুটা এর উপর কাটলেটটার উপর দিয়ে দেবেন। আপনারা চাইলে এর উপর এইভাবে স্টেপ বাই স্টেপ আরও কাটলেট টিস্যু পেপার দিয়ে স্টেপ বাই স্টেপ করে রাখতে পারেন। তবে হ্যাঁ, একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে কন্টেনারটা যেন এয়ারটাইট হয়। এই কন্টেনারটা এবার বন্ধ করে আপনারা ডিপ ফ্রিজে 7 থেকে 10 দিন রেখে দিতে পারেন এবং আপনারা সময় বিশেষে কাটলেট বের করে ভাজতে পারেন। কথা দিচ্ছি একদম সুন্দর প্রিজার্ভ করে রাখা থাকবে হোমমেড আমার এই কাটলেট। রান্নাটা ভালো লাগলে আমার পেজটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করার একান্ত অনুরোধ রইল আপনাদের সামনে। ধন্যবাদ।